করে নিতে পারবেন। ভালো হবে এটা? এটা কি আপনারা চান? জি ভাইয়া। জি ভাইয়া। সো এটা হচ্ছে শুধু আপনি দেখতে পারবেন। জি ভাইয়া। আপনি যদি মনে করেন যে আমার থেকে নেওয়ার পর আপনি আবার আপনার কোনো ফ্রেন্ডকে শেয়ার করবেন, সে কখনোই এটা দেখতে পারবে না, কারণ এই জিনিসটা হচ্ছে আমি অ্যাক্সেস দিচ্ছি না। এটা জাস্ট প্রাইভেট থাকবে, যার আইডিতে হচ্ছে অ্যাক্সেস দেওয়া হবে সেই দেখতে পারবে। কে যেন একটা জয়েন করতে চাইছিল, আমি তো খুঁজে পাচ্ছি না। খুবই ভাই, আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ভালোই তো উপস্থিতি আছে, কম করে 21 জন হয়েছে। এর আগের ক্লাসে ছিল 15 জন। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তাসনিম টিভি কিছু বলবা ভাই? তাসনিম কিছু বলবা? দেখো মিউট খুলে না ভাই, কিছু না বললে হুদাই হ্যান্ড রেজ করো কেন? তুমি যদি মুখে কিছু না বলতে পারো তাহলে ভাই, আমার বেসিক অনেক দুর্বল, ক্লাস করেন ভাই। বেসিক সবারই দুর্বল, আমারও দুর্বল, আপনি ক্লাস করেন। ঠিক আছে, আমি আপাতত কারো কোনো কোশ্চেন নিচ্ছি না। কারো যদি ভাই, আমি আপাতত কারো থেকে কোনো কোশ্চেন নিচ্ছি না, ঠিক আছে? সবাই হ্যান্ড লো করেন, আর জিনিসটা আমি সময় দেবো, আপনাদের থেকে কোশ্চেন নেব। সো আপাতত হচ্ছে ক্লাসটা স্টার্ট করতেছি, সবাই দয়া করে ক্লাসে মনোযোগ দিন। আর হচ্ছে রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড চালু হয়ে গেছে। সো আশা করি সবাই জিনিসটা বুঝবেন। আর হ্যাঁ, খাতা সাথে নিয়ে বসেন। তো আমরা হচ্ছে প্রথমে এই জিনিসটা পড়বো। প্রথমে হচ্ছে যে এটা না, প্রথমে হচ্ছে এটা। আচ্ছা, প্রথম ক্লাসটা যারা করেন নাই তাদের আমার কিছু বলার নাই, আমি আজকে বেসিকটা পড়াবো, আজকে জাস্ট টপিকটাই শেষ করে দেবো। সো প্রথম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা হচ্ছে বেসিক জিনিসটা বুঝবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়বো, যে সংজ্ঞা বা ডেফিনেশন। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, দেখেন বুঝেন যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু দেখেন কিন্তু তার ফলাফল এখনো বর্তমানে আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। এই জিনিসটা হচ্ছে বেসিক। তো সংজ্ঞাটা মনে রাখা খুবই জরুরি, যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমানে আছে, এরূপ বোঝালে তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর হচ্ছে স্ট্রাকচার, আমরা জানি স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে হচ্ছে আমরা বাকি কার্যকলাপগুলো করব। সো স্ট্রাকচার অংশে আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে সাবজেক্ট প্রত্যেকটা জিনিসই আছে, আমরা সাবজেক্ট প্রতিটা অংশই পড়ে আসছি, এক্সটেনশনও প্রতিটা অংশে করে আসছি, ঠিক আছে? এই জিনিসটা আমরা চিনে আসছি। কিন্তু এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছি এম ইজ আর, আর পাস্ট টেন্সে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এখানে হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। বুঝছেন, এখানে পার্থক্যটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তো যদি কোনো বাক্যে আপনি দেখতে পারেন যে হ্যাভ অথবা হ্যাজ আছে, তাহলে মোটামুটি আপনি এটা ধরে নেবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে হচ্ছে আরেকটু শিওরের জন্য ভার্বের ক্ষেত্রে যেটা বলবেন, পাস্ট পার্টিসিপল বা পিপি অথবা ভি থ্রি, ইডি সাধারণত যুগ থাকবে আর কি। আমরা নর্মালি যে জিনিসটা, আমি হচ্ছে আপনাদের বেসিকটা বোঝাচ্ছি, চিনার উপায়। সো এটুক আপনারা কি বুঝছেন কিনা, তাহলে আমরা বাকি জায়গাটায় প্রবেশ করব। আপনারা যদি এটুক বুঝে থাকেন, হ্যাঁ বলেন। ভাইয়া আর একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, বাকিরা? জি ভাইয়া, আর একটু বুঝিলে ভালো হয়। আচ্ছা, তো আমরা দেখতেছি যে ভাইয়া একটু আচ্ছা, ভালোভাবে বুঝিয়ে দেন ভাইয়া। আমি বুঝাই দিচ্ছি, আপনারা বুঝেন। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বা বলে। এইটুক আপনারা মাথায় রাখেন। আমি একটু নিচের দিকে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি গঠনটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, কথা বুঝেন? তারপরে হচ্ছে যে ভার্বটা বসবে, সেটা হচ্ছে ভার্বের বি থ্রি থাকবে বা পাস্ট পার্টিসিপল থাকবে। আজকে ভার্বের বি থ্রি এবং ভার্ব বি ওয়ান, বি টু এবং বি থ্রি, সো এই তিনটা নিয়ে আমি একটা সেকশন আপনাকে আমি বুঝাই দেবো ক্লাস শেষে। তারপর হচ্ছে এক্সটেনশন থাকবে যেটুক দরকার। উদাহরণস্বরূপ হচ্ছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এই জায়গাটা বুঝছেন কিনা আপনি কোন, আমি ভাত খেয়েছি। যদি একটু বুঝে থাকেন, আমি একটা জিনিস স্টেপ করি, যে এখানে সাবজেক্টের সাথে যে জিনিসটা সাবজেক্ট। আচ্ছা, এই বাক্যে সাবজেক্ট কে কে বলতে পারবে? I have ভাইয়া। আই I ভাইয়া।
আচ্ছা, যারা আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস আই। করছেন, আই ভাইয়া। শুনেন, যারা আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস করছেন, আই হোপ শিওর যে আপনি এই জিনিসটা ধরতে পারতেছেন যে সাবজেক্ট সাধারণত এখানে আই দেখা যাচ্ছে, কারণ আমি সাবজেক্টের আপনাদের একটা লিস্ট দিয়েছিলাম যে আই, উই, তারপরে হচ্ছে ইউ, তারপরে দেখেন দে। আমরা এই চারটা শব্দের সাথে পরিচিত কিনা একটা কলামের ভিতরে আমি দিয়েছিলাম আপনাদের, আমি স্ক্রিনশটও দিয়েছিলাম। আপনারা যারা প্রথম ক্লাস করছেন আপনার এই জায়গাটা পরিচিত হচ্ছে কিনা দেখেন তো। জি ভাইয়া। আমরা পার্সন বোঝাতে যে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা এই একটা চার্ট পড়াইছিলাম। আমি চাইলে আপনাদেরকে এখনো দেখাতে পারি যে সাবজেক্ট কোনগুলো আছে। সো যে আপনারা অনেকেও যদি বলেন যে ভাই আপনি কখন পড়ালেন, সো আমি যদি এই জিনিসটা, এই যে লেকচার শিট অপশনে আমার কাছে আছে ডকুমেন্ট, আচ্ছা এক মিনিট, এই যে দেখেন আমি সাবজেক্ট পড়াইছি এখনো আছে যে ভাইয়া সাব, তাহলে কোথায় আপনার কোথায়, আপনি যে চার্ট পড়াইছেন চার্ট কোথায়, চার্ট তো অবশ্যই আছে। এই যে এখানে আমি পড়াইছি কিনা এই জায়গাটা, যারা ফার্স্ট ক্লাস করছো এই এই অংশটা আমি পড়াইছি কিনা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। জি ভাই। হুম, জি ভাইয়া পড়াইছি। আচ্ছা তাহলে তো ঠিক জি আছে। ভাইয়া পড়াইছি। আচ্ছা তাহলে কাজে লাগতেছে কিনা। হ্যাঁ ভাইয়া। আমি জি কিন্তু ভাইয়া। বলছি জি ভাইয়া। এই জায়গাটা ছাড়া আগাতে পারবো না। তাহলে আমরা এই বাক্যে সাবজেক্ট আইডেন্টিফাই করলাম, তাহলে এই বাক্যে সাবজেক্টটা আমরা নিয়ে নিলাম যে আই। আচ্ছা, তারপরে হচ্ছে সূত্রের হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, আমরা কি এখানে একটা জিনিস পড়ছিলাম যে হ্যাভ হ্যাজটা কখন হয়, এই জিনিসটা আমরা কিন্তু ওই দিন বুঝাই দিছি। দেখেন তো এখান থেকে পড়ে কিনা যে আয়ের সাথে কি বসবে যখন হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ অথবা হ্যাড। পড়াইছি নি এই চারটা? মি। হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনারা যারা প্রথম ক্লাস করছেন রেসপন্স করবেন, এই ক্লাস এই জায়গাটা আমি বুঝাইছি কিনা। জি ভাই। আচ্ছা, তাহলে আয়ের সাথে আমরা নিলাম হ্যাভ, এটা হচ্ছে সূত্রের হ্যাভ। তো আপনার সূত্রে বলতেছে, ও আচ্ছা এই শীটটা না, যে এই শীটে বলতেছে, তারপর আমরা হ্যাভ নিলাম। দেখেন এখানে সূত্র বলতেছে প্রথমে যাবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এটা হচ্ছে পার্সন ভেদে হ্যাভ অথবা হ্যাজ হবে, তাহলে আমরা হ্যাভও নিলাম। ঠিক আছে, একটু তো ক্লিয়ার নাকি? একটা বাক্য গঠন করতে যে আমরা, জি ভাইয়া। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, ইট অর্থ খাওয়া না, ই এ টি, ইট অর্থ খাওয়া না। আচ্ছা, তারপর আমি বলতেছিলাম জি। ভার্বের বি3 মানে ইডি বা এরকম সামথিং কিছু থাকবে, তাহলে ইটেন মানে কাজটা অলরেডি হয়ে গেছে, আই হ্যাভ ইটেন। তারপরে হচ্ছে রাইস, এই যে এক্সটেনশন, আপনি কি খাইলেন, এখানে রাইসও হতে পারে, এখানে ফাস্ট ফুড হতে পারে বা জুস হতে পারে, এক্সটেনশন যা ইচ্ছা তা। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে সাবজেক্ট এক জিনিস, হ্যাভ হ্যাজ হচ্ছে এক জিনিস, পাস্ট পার্টিসিপল আরেকটা জিনিস, এবং ভাইয়া এক্সটেনশন। এখানে ইটেন কেন? হ্যাঁ, আবার বলেন, আবার বলেন। হ্যালো, আমার কথা কি আপনারা শুনতেছেন না? ইটেন কেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাই, কথা একদম ক্লিয়ার। আচ্ছা, ইটেন কেন হচ্ছে, ইটেন কেন হচ্ছে? আচ্ছা, ইট অর্থ খাওয়া, আমরা এটা তো জানি নাকি, জি ভাইয়া। আমরা এইটুক জানি না। তাহলে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা সংজ্ঞায় পড়েছি এই মাত্র শেষ হয়েছে, কাজটা হয়ে গেছে। তাহলে ইটর তো খাওয়া, এটা কিন্তু হয়ে গেছে বলতেছে না, তো মাত্র খেয়েছি, এর ইংলিশ হচ্ছে ইটেন। ইটর তো খাওয়া আর খেয়েছি অর্থ হচ্ছে ইটেন, আর খাচ্ছি অঙ্গ হচ্ছে ইটিং। ঠিক আছে, বা আমি খাচ্ছি। সো ঠিক আছে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে অন্য একটা ওয়ার্ড হবে। সো এটা হচ্ছে ইটেন অর্থ হচ্ছে খেয়েছি, রাইস হচ্ছে এখানে রাইসের জায়গায় যে কোনো কিছু হতে পারে। তো এরকম আরেকটা উদাহরণ আমরা পড়বো, এটা আর একটু উন্নত বা আর একটু অ্যাডভান্স লেভেলের। দা সায়েন্টিস্ট হ্যাভ। আচ্ছা, দা সায়েন্টিস্ট, কোনো নামের আগে, বৈজ্ঞানিক নামের আগে দা ব্যবহৃত আমরা আর্টিকেলে পড়ছি। আমরা কি জি আর্টিকেল ভাই। পড়ছি? আমরা কি ক্লাস 9-10 আর্টিকেল পড়ছি নাকি কেউ শুধু জি। ইন্টারে, নাকি জি জি ভাইয়া। ভাইয়া পড়েছি। জি। এখানে কোনো নির্দিষ্ট পড়েছি ভাইয়া। জিনিস বোঝাতে দা ব্যবহার করা হয়, এটুকু তো বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি। তাহলে জি দা, ভাই, বুঝছি। এখানে আমরা দা সায়েন্টিস্ট দিয়ে কি বোঝাচ্ছি যে এটা হচ্ছে একটা সাবজেক্ট। আচ্ছা, তারপরে আমরা আরেকটু ভাঙি যে সাবজেক্টের পরে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ। দা সায়েন্টিস্ট নির্দিষ্ট বোঝাচ্ছে, তারপরে আমরা হ্যাভ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ডিসকভার অর্থ আবিষ্কার করা, ডিসকভার্ড আবিষ্কার করেছিল।
বুঝছো, হ্যাভ অথবা হ্যাজ বসে গেছে এখানে। এটা কিসের জন্য বসছে? ডিসকভারটা মূলত বসছে সাব ভার্বের বি3 হবে এই জিনিসটা, ঠিক আছে। তারপর হচ্ছে বাকি যেটা আছে পুরোটাই এক্সটেনশন। এখানে যে কোনো কিছুই হতে পারে, সায়েন্টিস্ট যা আবিষ্কার করছে সেটা নিয়ে সে কথা বলছে। সো এটা নিয়ে হচ্ছে এক্সটেনশন নিয়ে আমি মাথা কামাচ্ছি না। মূলত এটা বৈজ্ঞানিকরা দূরবর্তী গ্যালাক্সিতে একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন, বা আবিষ্কার করতেছে কিন্তু না, আবিষ্কার করেছেন। তারপরে আরেকটা জিনিস, আমি তোমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করাচ্ছি, আমি তোমাদেরকে টেন্স পড়াচ্ছি না। বা টেন্সের মাধ্যমে যে আমরা বিভিন্ন ন্যারেশন বা ধরো আমরা রাইট ফর্ম অফ ভার্ব বা অন্যান্য যে ফ্রি হ্যান্ড রাইটিং অংশগুলো আছে ওইখানে টেন্সের যে ব্যবহারটা আমরা ওইটা বোঝাচ্ছি। তারপর দেখো শি হ্যাজ, এখন কিন্তু আর হ্যাভ নাই, শি হ্যাজ হয়ে গেছে। এটা হচ্ছে সাবজেক্ট হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে অ্যাজ হবে। তারপর হচ্ছে কনস্ট্যান্টলি ডেমনস্ট্রেটেড হার হচ্ছে এক্সপেনশন ইন ডিজিটাল মার্কেটিং অর্গানাইজেশন। তিনি গত এক দশকে ডিজিটাল মার্কেটিং এ ক্রমাগত তার দক্ষতা প্রদর্শন করেছেন, তার দক্ষতা, ঠিক আছে। তো এখানে হচ্ছে হি হ্যাজ কনসিডারেটলি, তাহলে এখানে হচ্ছে তোমার বি3 কোনটা, কে বলতে পারবা? এই বাক্যে বি3 কোনটা? স্ট্যান্ডার্ড। হুম, ডেমনস্ট্রেটেড। অবশ্যই বার যেহেতু, একটু কই। হ্যাঁ এখানে হচ্ছে ইডি, ডিমোস্ট্যান্ডার্ড। হ্যাঁ এখানে যেহেতু ইডি আছে তো এটাই হচ্ছে বি3, ডিমোস্ট্যান্ডার্ডই হবে ভাইয়া। ঠিক আছে। তো কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে এটা অ্যাডজেক্টিভ হতে পারে, তাই তো। এটা যেহেতু আমরা আর একটু ডিপলি যাব তখন এই জিনিসটা আমরা হচ্ছে বলবো। তো ঠিক আছে, তারপরে এইটুক নোট করো তোমরা, আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা সবাই এইটুক নোট করো, সবাই নোট করো, নোট করে হচ্ছে বলো। 2 মিনিট সময় হবে না? অবশ্যই হবে, আমি আশা করবো 2 মিনিটে তোমরা করবে। এটুক তোমরা সবাই নোট করো, হ্যাঁ একটু কাইন্ডলি নোট করো। 14 বাজে, 16তে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। ভাইয়া কোনটুকু নোট করবো? যেটুক ছবিতে আছে সবটাই তুলো, যেটুক পড়াইছি সবটা তুলো। সংজ্ঞা থেকে? হ্যাঁ হ্যাঁ, সংজ্ঞা সংজ্ঞা কে লাগবে না? তুমি মনে করো তোমার সবকিছু বললা, তুমি না ধরো কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপর হচ্ছে তুমি আহ পরিবারের সবচেয়ে সুখের মানুষ, কিন্তু তুমিটাকে সেটাই বললা না, তাইলে হলো? বলো। একটু ফাস্ট তুলেন, লেখা সুন্দরতার ব্যাপারটা এরকম না, পরে মনের মনে আলপনা দিয়ে লেখালেখি করেন, আপাতত নোট করেন। ভাইয়া নোট কোন জায়গায় জমা দিব? আমি সেটা ক্লাস শেষে দেখে দেবো, আপনারা আগে নোট করেন ভাই। আমার কথা হচ্ছে একটু ফাস্ট জিনিসটা আমরা শেষ করি, আপনারা নোট করেন আগে। আপনার যত কোশ্চেন আছে একটু খাতার পাশে নোট করে রেখে দেন, ক্লাস শেষে সবাইকে 2 মিনিট করে সময় দেওয়া হয়, ওইখানে আমরা যত প্রশ্ন আছে ইনশাল্লাহ সলভ করবো। আমরা আগে ক্লাসটা শেষ করি, ঠিক আছে ভাই? কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, ধরেন অনেকের হচ্ছে রেকর্ড ক্লাসের মধ্যে যদি আমরা এক্সট্রা কথা বলি, অনেকে মেইন ক্লাস যখন রেকর্ড করবে তখন এই জিনিসটা প্রতি আবার ডিমোটিভেট হতে পারে যে ভাইয়ের ক্লাসে এক্সট্রা কথাবার্তা হয়। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া বুঝছি। অথবা যখন রেকর্ড ক্লাস করতে যাবেন তখন আপনার এক সময় মনে হবে, ইস যদি না কথা বলতাম তাহলে আমার ক্লাসটা আরেকটু আগে যেত, একটু তাড়াতাড়ি শেষ করতে পারতাম। তোলা হয়ে গেলে একটু রেসপন্স করবেন, হ্যাঁ। তোলা হয়েছে ভাইয়া। বাকিদের দেখি কি অবস্থা। ভাইয়া হয় নাই। তোলেন ভাই, একটু তো প্রথম জায়গাটা তো লিস্ট হয়ে গেছে। কারো কাছে যদি ভিন্ন কালার কলম থাকে, লাল নীল কালো, তাহলে এই যে একটা একটু এই কালার গুলা দিয়ে করতে পারেন। যে এটাতে হচ্ছে আপনি এই যে একটা হচ্ছে হাইলাইট পয়েন্ট, সো
এই জায়গাটাতে হচ্ছে ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন, তাহলে রিভিশন দেওয়ার ক্ষেত্রে মনে থাকবে আর কি। ঠিক আছে রিশ? ওই আমার মতো করে কালার করো। আচ্ছা শেষ হলে একটু বলবেন যে শেষ হয়েছে, কেমন? আমার মনে হয় তোর ওয়াইফাই লাইন বন্ধ। লাইট আছে? লাইট থাকলে আমি কোথায় না তোরা পাসওয়ার্ড করলে তুমি চলে যাবে। না এটা তো মনে লাইন নেই। শেষ হয়েছে ভাইয়া। লাইন তো আছে। আচ্ছা বাকিদের কি অবস্থা? আচ্ছা যতটুক বাকি আছে ওইটা একটু গ্যাপ রেখে দেন, সমপরিমাণ জায়গা। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যাই, যেহেতু ক্লাস স্লাইডটা আমরা বিভিন্ন গ্রুপে পৌঁছাই দেবো, এখান থেকে আপনার বাকি জায়গাটা add করে ভাই দিন। আরে 5টা মিনিট রাখেন ভাই, 5টা মিনিট। 5 মিনিট কালকে নিয়েন, 5 মিনিট নোট রাখেন, আমার থেকে হিসাব বুঝে নিয়েন। আচ্ছা আমরা একটা জিনিস সবাই মনোযোগ দেন, আমি পড়ানো শুরু করছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোনগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? হি শি ইট। কোনো নাম হয় তবে হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম হয় তাহলে হ্যাজ বসবে। বাকি সব ক্ষেত্রে যেমন আই উই ইউ দে তাহলে হ্যাভ বসবে। যেমন আই হ্যাভ এ পেন, উই হ্যাভ এ কার। ঠিক আছে? সো এগুলা যেমন আই হ্যাভ ইটেন রাইস। তারপরে হচ্ছে চেনার উপায়, হাউ টু আইডেন্টিফাই। বাংলা বাক্য শেষে সাধারণত এসি, এসএ, এসএন, এসও ইত্যাদি থাকে। আপনার এই লাইনটা তুলেন, আমি এখন বুঝাই দেবো, এক্ষুনি তুলে ফেলবেন। তারপর হচ্ছে চেনার উপায়, কোনটা চেনার উপায়? প্রেজেন্ট, কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্ষেত্রে যেটা হবে, যেমন এসি, এসএ, এসএন, এসও ইত্যাদি থাকে, তাহলে ইংরেজিতে কিওয়ার্ড, তাহলে সেটা হচ্ছে তোমার হচ্ছে এইটা। তারপরে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইংরেজি বাক্যের ক্ষেত্রে যেটা শোনা যায়, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভরি, নেভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? বা পিপিটি। সো এই জায়গাটা সবাই, এই 3 নাম্বার যে অংশটা সবাই কুইকলি তুলেন, এবং 1 মিনিট সময় দিলাম, সবাই একটু মুখস্থ করেন। আমি ধরবো দু একজনকে, যাকে খুশি তাকে ধরবো, মুখস্থ করেন। ইংলিশটা ধরবো আর কি, বাংলাটা আপনি আপনার মতো করে রেখে দেন, প্রয়োজনে কাজে লাগলে লাগলো। কিন্তু ইংরেজিতে হচ্ছে পিপিটি এর চেনার জন্য যে জিনিসটা দরকার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভরি, নেভার, লেটলি, রিসেন্টলি। ঠিক আছে? দুইটা শব্দের শেষে এলওয়াই আছে, জাস্ট দিয়ে দুইটা, অলরেডি, তিনটাতে অলরেডি আছে, তারপর হচ্ছে দুইটাতেই আছে। আচ্ছা আপনার যেভাবে ভালো লাগে মুছতে পারেন, আমি জাস্ট পড়তাম, আমি এভাবে পড়তাম, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভরি, নেভার, এভাবে পড়তে পারেন। তুলেন এবং 1 মিনিটে মুখস্থ করেন। আফরিন সুলতানা কিছু বলবেন? জি ভাইয়া মুখস্থ হয়েছে। আচ্ছা আপনি একটু মুখস্থ করেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। আগের, হ্যাঁ একটু আরেকটু। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি 1 মিনিট, আমি দেখতেছি যে ভাই কতক্ষণ আর একটু হয়েছে। দেন না। আর একটু দিতে হবে, না দিলে হয় না। ভাই নোট করেন, 1 মিনিট সময় নিয়ে পড়েন, আমি দু একজনকে ধরবো, হ্যান্ড রেজ করবেন না, আমি যাকে খুশি তাকে ধরবো। আমি দেখছি ক্লাস শেষে সাথে সাথে যদি নোটটা না করা হয়, পরে আর নোট হয় না, এটা এটা পড়েই থাকে, ওই পড়া পড়া লাভ নেই। খাতায় লেখা থাকতে হবে, তাইলেই পড়া হয়েছে, বুঝবে। আপনার বাবা মা কি কি বুঝ দিবেন যে তুমি অমুকখানে 1 ঘন্টা ক্লাস করছো, কি পড়ছো, হ্যাঁ দেখাও, তখন আপনি কি বলবেন যে হ্যাঁ ভাইয়ার ওইখানে অ্যাটেন্ডেন্স আছে, আমি 1 ঘন্টা ছিলাম, কিন্তু 1 ঘন্টা তুমি কি করছো ওইটা কিভাবে বাপ মা বুঝবে? হ্যাঁ খাতায় লিখে রাখো। ভাইয়া ওঠানো হয়ে গেছে। শিখা হয়েছে? ওঠানো হয়েছে, ধন্যবাদ। শিখা হয়েছে কিনা? আর একটু সময় লাগবে ভাইয়া। ঠাস করে পড়েন, ধপা ধপ পড়েন, উপর থেকে নিচে পড়েন, তাড়াতাড়ি পড়েন।
ঠিক আছে, আপনারা পড়েন, আমি হচ্ছে একটু মিউট থাকি। যাদের পড়া হয়ে যাবে হ্যান্ড রেজ করেন আজকের মতো। তোলেন তোলেন ভাই, এটুক যদি মুখস্থ করতে আপনার প্যারা খাওয়া লাগে তাহলে তো বলুন রেকর্ড করেন। আচ্ছা, পরবর্তী স্টেপে যাই, সেটা হচ্ছে কিছু উদাহরণ আমরা দেখব। আরো কিছু উদাহরণ আছে যেগুলো দিয়ে আমরা বাক্য গঠন করতেছি। হি হ্যাভ জাস্ট লেফট দ্য অফিস, সে মাত্র অফিস থেকে বের হলো। আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য প্রজেক্ট, আমি প্রজেক্টটা শেষ করলাম। তারপর হচ্ছে এগুলো আর কি, উদাহরণটা আপনি একটা পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে স্যার সব মিলে একসাথে আজরাইল হয় না? হুম স্যার বলতেছি, একসাথে সব মিলে আজরাইল একটা মানে শব্দ মিলে সব চলে আসে এখানে। আমি জানি না ভাই, তুমি যদি ওই চ্যাট জিপিটি দিয়ে আনতে পারো আনো, তুমি তোমার যেভাবে মনে রাখা উচিত ওভাবে মনে রেখে দাও। তারপর যে সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তনের নিয়ম, এটা একটা শিট ছিল, আমি শিটটা হচ্ছে আহ, হারাই ফেলছি, আপাতত এটা নিয়ে আমি কাজ করতেছি না। তো এমসিকিউতে যে জিনিসটা দরকার, মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস সেশন আছে, এই জিনিসটা শিটটা বানাইতে যাই আমার সময় লাগছে। সো এটা যদিও হয় নাই, আমি চাইলে দিতে পারি, কিন্তু এখন আর এটা নিয়ে কাজ করতেছি না। সো পরবর্তীতে হচ্ছে তোমাদের শিটের কাজটা বুঝাই দিবা, হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সে যখন কাজে লাগবে মনে করে, হ্যাঁ। সো এটা হচ্ছে এই জিনিসটাতে আছে। তো আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস করব। সো প্রথমটা আনসার হচ্ছে সবাই করবার ইনকল মেসেজে। প্রথম হচ্ছে এইটা যে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, হুইচ ইজ দ্য কারেক্ট প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে কোনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমটা হচ্ছে আই এম ডান ইট, তারপরে হচ্ছে বি নাম্বার হচ্ছে আই হ্যাভ ডিড ইট, তারপর হচ্ছে সি নাম্বার হচ্ছে আই হ্যাভ ডান ইট, তারপরে ডি নাম্বার হচ্ছে আই হ্যাভ ডান ইট। তো কোনটা কারেক্ট? একটা হ্যাভ, একটা হ্যাড, একটা হ্যাভ, একটা হ্যাড, কোনটা কারেক্ট? প্রশ্ন হচ্ছে এইটা, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো সূত্র মিলাও, সাবজেক্টের পরে টেন্স কোনটা বসবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই ইনকল মেসেজে বলে ফেলো কি অবস্থা। ভাইয়া কারেন্ট নাই, জিমেলে ক্লাস দেবে। আচ্ছা, যাদের কারেন্ট নাই জিমেলে ক্লাস দেবে, প্রায় নেই। ভাইয়া সি ইনকল মেসেজে লেখেন ভাই। আই হ্যাভ ডান ইট। সি হবে ভাইয়া, আই হ্যাভ ডোন্ট ইট। সবাই দিয়েছেন? জি ভাইয়া জি। কত হবে উত্তর? উত্তরটা কিন্তু হবে সি। উত্তর কিন্তু সি। কে কোনটা দিয়েছেন আমি জানি না। জি ভাইয়া, সি দিছি। যারা সি দিয়েছেন তো ধন্যবাদ। আমি সি দিয়েছে ভাই। আমি ইনকল মেসেজে দেখবো যে কে কে সি দিয়েছেন, কে কে ডি দিয়েছেন, ঠিক আছে। একজন মাত্র, আচ্ছা আচ্ছা, জাকারিয়া, জাকারিয়া বলছে হচ্ছে সি, তারপরে হাবিব, তারপরে হচ্ছে আনিশা আক্তার, সেটা কোনটা দিছে? আই হ্যাভ ডান ইট, তারপরে হচ্ছে তাসনিম সিবিসি। আচ্ছা, মোটামুটি তো অনেকেই দিছে।
তো ঠিক আছে, উত্তর সি হবে। সো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা ক্লাসের ভিতর থেকে তো প্রশ্ন করতেছি নাকি, তার সূত্রটা মিলাইলেই হলো। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা আনসার করো। So, আচ্ছা এটা তো উত্তর লাগবে, ঠিক আছে। সো আই তো হচ্ছে সাবজেক্টের সাথে হ্যাভ বসে, আয়ের সাথে হ্যাভ বসবে, এটা আমরা আগেও জানি। সো পার্সন অনুযায়ী আর ডু ডিড ডান, আমরা ভি3 হচ্ছে ডান আর ইট হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার উত্তর করো, শি ডট ডট নট ইয়ার রিটার্ন হোম এট। সো এটা শি এর সাথে কি বসবে, আমরা জানি শি কোন পার্সন অনুযায়ী একটা ভাগ বসাই দিব, ঠিক আছে। সো এখন দেখো উত্তরটা সবাই করো, ইনকল মেসেজে সবাই লেখো, চাই আবার কার থেকে কেউ দেখে লিখো না। was not এই মাইক খোলা কার? সো উত্তর হবে হচ্ছে বি, শি হ্যাজ। শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ হবে, ঠিক আছে। সো শি হ্যাজ নট ইয়েট রিটার্ন ফ্রম স্কুল। তারপর হচ্ছে 3 নাম্বার আনসারটা কি হবে? এটা কি সমস্যা হলো? আচ্ছা লেখাগুলো মেবি আর একটু বড় হলে তোমাদের জন্য ভালো হয় না? আচ্ছা 3 এর আনসার কি হবে, সবাই ইনকল মেসেজে লেখো, হ্যাভ ইউ এভার টাইগার। সো এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে কোশ্চেন। সো সি সো সিং সিং কোনটা হবে? ভার্বটা কিন্তু বি3 হবে, একেবারে ইজি। সি তো দেখা, তো সিং ইয়ান আছে, সো সিং। আইএনজি তো হবেই না, ভুলেও না, এটা একেবারে বাতিল, এটা পড়ার দরকারই নাই, ব্লাক। সিও হবে না, ভার্বের শেষে বি3 এটা না, তাহলে বি আর সি এর মধ্যে কোনটা হবে? জাস্ট এটা ঠিক করো, ইউ হ্যাভ ইউ এভার ডট ডট এ টাইগার। সো আমি উত্তরটা দেখে আসি আগে, ক্যারেক্টারটা লিখে, তারপর হচ্ছে বাকি কথা। উত্তরটা লিখো আর নাম্বার লিখো না। আর 15 মিনিট আছে। আচ্ছা আমাদের আজকে সেকেন্ড লিঙ্ক কাজে লাগবে, ঠিক আছে, আমরা দ্বিতীয় লিঙ্কে ঢুকতে হবে, কারণ 15 মিনিটের পরবর্তী লেকচারটা শেষ হবে না। আচ্ছা এখন তো মোটামুটি বাকিরা দেখে দেখে উত্তর লিখবে, এটা আমার জানা আছে, আমরা এসব ক্লাস করে অভ্যাস। তো উত্তর হচ্ছে সি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের শেষে পাস্ট পার্টিসিপল সিন বসবে, হ্যাভ সিন, ভার্বের শেষে পাস্ট পার্টিসিপল ফ্রম সিন বসবে। তারপরেরটা কি, চার উত্তর, দে ডট ডট মাচ রিসেন্টলি। সো এটার উত্তর কি হবে, সবাই উত্তর বলো। সো এটার উত্তর হচ্ছে ওন, তারপর হচ্ছে উইন, তারপর হচ্ছে ক্লাস ওন, তারপর হচ্ছে ডাক। দেখতে আছে আমার মনে নেই। ওই নিচে দেখি কে কোন আনসার করছো, আমি একটু চেক করি, তারপরে হচ্ছে মূল বিষয়। আনসার উত্তরটাতে দেওয়া হচ্ছে, সো হ্যাভ ইউ মানে কে বলতেছে, ঠিক আছে। সো তো এখানে সঠিক উত্তর হচ্ছে তোমার, সঠিক উত্তর হচ্ছে ওন, ঠিক আছে। সো সঠিক উত্তর হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার সঠিক উত্তর হচ্ছে করি, আচ্ছা মেবি আই হ্যাভ ওন। সো ডি নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। কেন ডি নাম্বার হলো? এর উত্তর হচ্ছে দেয়ার সাথে হ্যাভ বসে এবং উইন ভার্ব বি3 হলো ওন, ঠিক আছে। সেখানে কিন্তু দুইটা কাজ করতে হয়েছে। প্রথম হচ্ছে তোমার ভার্বটা বোঝাতে হচ্ছে যে দেয়ার সাথে কোন অক্সিলারি ভার্বটা হবে, পাশাপাশি হচ্ছে ভার্বের যে ফ্রেন্ডটা আছে, যে কোন ভার্ব ভি3 কোনটা হবে, ওইটা কাজ করতে হয়েছে। তো আমরা মোটামুটি এখন বেসিক লেভেলে নাই, যারা পারতেছো আলহামদুলিল্লাহ তোমরা হচ্ছে বেসিক স্ট্রং, ঠিক আছে। যারা বলো যে বাই বেসিক দুর্বল, সো আই হোপ উত্তর যেহেতু তোমরা নিজে থেকে করতেছো, আই হোপ তোমাদের বেসিক স্ট্রং, আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে আগে। সো এখানে কি হবে, সাবজেক্টের আগে, হির আগে হচ্ছে সাবজেক্ট, এবার ভিজিটেড ঢাকা। সো এটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে, সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার আগে কি বসবে? এটা কি হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, ইজ বসবে না ডাস বসবে, কোনটা বসবে বলো? মাইক খুলে বলো, যে উত্তর দিবে মাইক খুলে বলো। হ্যাজ বসবে ভাইয়া। আচ্ছা কেন হ্যাঁ হ্যাজ? বাবা, আচ্ছা ডাচ হবে না ভাইয়া। আচ্ছা ডাক বলবে ভাইয়া।
এক একজনে এক এক জিনিস বলে। হ্যাজ হ্যাঁ বসবে ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া হ্যাঁ, হ্যাজ বসবে। আমি উত্তর দিচ্ছি হ্যাভ হ্যাজ। যেহেতু সাবজেক্ট কিন্তু হি আছে, সাবজেক্ট হি আছে কিনা, যেহেতু সাবজেক্ট হি আছে, হি এর জন্য শুরুতে হ্যাজ বসবে। ঠিক আছে, হি এর জন্য শুরুতে কি বসবে, হ্যাজ বসবে। আমরা যে যে চারটা দেখি সাধারণত হির সাথে কোনটা বসে, হবে। দেখেন হির সাথে কোনটা বসবে, হির সাথে সাধারণত হ্যাজ বসবে। ঠিক আছে, আমরা কি আমি কি মন থেকে কিছু বলতেছি নাকি চার থেকে বলতেছি, বলো। জি ভাইয়া। 4 থেকে ভাইয়া। এটা কি আগে পড়াইছিলাম? যারা 1 নম্বর ক্লাস করছেন, আমি কি আগে এই জিনিসটা পড়াইছি নাকি আজকে হুট করে নিয়ে আসছি? আগে পড়েছিলেন ভাইয়া, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছি যারা প্রথম আগে ক্লাস, কিন্তু পড়েছিলেন। আমি কিন্তু বলে দিছি যে যারা প্রথম ক্লাস করেন নাই তারা কিন্তু কিছু বুঝবেন না, হুট করে আসে হুমড়ি খেয়ে পড়বেন। আচ্ছা, এই মুহূর্তে কে যেন জয়েন করতে চাইতেছে, কি করা যায়? আমি হচ্ছে এখন তাকে তো পাইতেছি না, সে কোথায়? আচ্ছা, তারা দেখাই যাইতেছে না। Who's attending call? পাই না ভাই কোথায়? আচ্ছা, তারপরে হচ্ছে যে আরো যে কোশ্চেন আছে সেটা হচ্ছে এইটা, গ্যাপ ফিলিং। আচ্ছা, ফিলিং দ্য গ্যাপের যে উত্তরটা, এটা আনসার করেন। হ্যাঁ, এটা আনসার করেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে 2 মিনিট সেশনটা শেষ করি, সবাই হচ্ছে উত্তরগুলো দিয়ে দেন, আমরা হচ্ছে রেকর্ড করে নিচ্ছি। সবাই আনসার দিয়ে দেন, কেমন? সবাই হচ্ছে উত্তরগুলো ইনকল মেসেজে দিয়ে দেন, এখানে দিয়ে দেন। আমার কথা শুনতে পারতেছেন না? আফরিন, আমার কথা শুনতেছো না? জি ভাইয়া, শোনা যায়, লিখতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা হচ্ছে উত্তরগুলো দিয়ে দাও, আমি হচ্ছে উত্তরগুলো বলে দিচ্ছি। হ্যাঁ? তারপর হচ্ছে তোমাদের উত্তরগুলো দেখবো। আমি হচ্ছে উত্তরগুলো আগে লিখে ফেলি, এটা একটু উত্তর সময় আর 5 মিনিট আছে, তো এই সেশনটা যদি এটার মধ্যে শেষ না করা যায় পরে বাকিটা মিলানো যাবে না। আর
সবাই কি দেখতেছ? জি ভাইয়া দেখা যায়। কার কয়টা হয়েছে বলো? জি ভাইয়া দেখা যায়। কার ভাই আমারটা হয়েছে, কয়টা হয়েছে? এই আমার 4 পুরা নাম্বার 5টাই হেভ হয়েছে ভাই। দেখছি, তারপরে হেভ বিন হয় নাই। এবার বিন। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ছিল, বুঝছো? তো আমি দেখি কয়জন আগে আনসার আমার একটা ভুল। ভাই আমার 2টা হয়েছে। আচ্ছা, যার দুটো হয়েছে কম না রে ভাই, অনেকগুলো হয়েছে। সো যে যে উত্তরগুলো দিছো কাইন্ডলি এগুলো একটু কপি করে আমাকে তোমার কাছে একটু নোট রাখো। আমি হচ্ছে পরবর্তী ক্লাসে এটা নিয়ে ডিসকাস করবো। এখন ক্লাসের টাইমটা প্রায় ভাইয়া আমারটা একটু চেক দেন তো হয়েছে নি। ভাই তোমরা হচ্ছে কাইন্ডলি এটা একটা স্ক্রিনশট রেখে দাও। আমি বললাম তো মাত্র 2 মিনিট আছে, 2 মিনিট আমি কয়জনেরটা চেক দেবো। আমি হচ্ছে পরবর্তীতে আরেকটা লিঙ্ক দিচ্ছি, তুমি হচ্ছে ওইটাতে জয়েন করো। ওইটাতে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আর আরেকটা ক্লাস আছে, ওইটা আরো 20-25 মিনিট লাগবে। আচ্ছা, তোমরা কি আজকে আর কোনো ক্লাস চাচ্ছ? মানে আরো একটা টপিক বাকি রইছে, যদি না চাও তাহলে না এখানেই শেষ। না ভাইয়া আজকে আর না, ভাই আজকে আর না ভাইয়া। না ভাই, কালকে নিয়ে পড়লে ভালো হয়েছে। আচ্ছা, যারা যারা ক্লাস চাচ্ছ না তারা হ্যান্ড রেজ করো, দেখি মেজরিটি গণি। যারা চাচ্ছ না তারা হ্যান্ড রেজ করো, যে ভাই আমি ক্লাস চাচ্ছি না, তাহলে তোমরা হচ্ছে হ্যান্ড রেজ করো কুইকলি, একটু তাড়াতাড়ি করো। আর আমি দেখি কতজনে চাচ্ছে না, মেজরিটি হিসাব করা হবে। So, মোটামুটি ভাইয়া হচ্ছে ক্লাস চাচ্ছি আমরা। না না, যারা ক্লাস চাচ্ছেন না তারা হাত তুলেন। আমি বারবার বলতেছি, যারা ক্লাস চাচ্ছেন না, যে ভাই আজকে আর ক্লাস করব না, পরবর্তী দিন পড়বো, তারা হাত তুলেন। ঠিক আছে? আর যারা ক্লাস চাচ্ছেন তারা হাত তোলার দরকার নাই। ক্লাস চাচ্ছে মোটামুটি মনে হয় 5-6-7 জনের মতো, আর 3-4 জন মানে ক্লাস চাচ্ছে না, অনলি 4 জন। এখন যারা চাচ্ছেন তারা মতামত দেন, কি করবেন বলেন? কয়টা বাজে? ক্লাস করবো ভাই, ক্লাস করবো। আচ্ছা, আমরা একটা কথা বলি। আমি হচ্ছে এই লিঙ্কটা শেষ করি। পরবর্তী লিঙ্কটাতে হচ্ছে আমরা যে এই যে টপিকটা, এটা আমরা বুঝাই দিই। শেষ, বাদ দেন। রিভাত ওয়াইফাই নাই, কাজ করে না। তো এখন হচ্ছে যা পড়াই ছিল, আমরা হচ্ছে আনসার গুলো দেখতেছিলাম। তো ব্যাখ্যা দিয়ে শেষ করে দিই যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক জাস্ট নাও। এখানে কোশ্চেনটা ছিল, হ্যাঁ ফিনিশ দিয়ে কোশ্চেনটা ছিল, বাট বাকি কিছু ছিল না। সো এখন উত্তরটা হচ্ছে যে এখানে কি হবে বলে দিই। ব্র্যাকেটে ফিনিশ ছিল, সো এখানে হ্যাভ ফিনিশ জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা এই উত্তরটা পড়ছি কিনা, জাস্ট নাও, যদি আমি একটু মনে করাই যে আমরা কি ওয়ার্ড অপশনে জাস্ট নাও অপশনটা পড়ছিলাম কিনা। জি ভাই, জাস্ট নাও অলরেডি এই সবগুলো পড়ছিলাম। আমরা কি এই জায়গাটা পড়ছিলাম? তাহলে দেখো, আই হ্যাভ জি ভাই, ফিনিশড, বুঝলাম। তো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক জাস্ট নাও।
তো এখানে ফিনিশ ছিল, কিন্তু বাক্যে স্ট্রাকচার গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ দেখতে পারছিলাম না, কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে বোঝাইছিল হ্যাভ অথবা হ্যাজ থাকবে। তো এখানে কোশ্চেনে দেখো, কোশ্চেনে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ ছিল না, শুধু ফিনিশ ছিল ব্র্যাকেটের ভিতরে। সো আনসার বোঝানোর ক্ষেত্রে আমি জিনিসটা বোঝালাম। তো আমরা গ্যাপ ফিলে করলাম। আর ভার্বের হচ্ছে ইডি হবে বা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হবে, যার জন্য ফিনিশ থেকে ইডি লাগায় ফিনিশড করে দিছি। ঠিক আছে, সো আশা করি প্রথমটা ব্যাখ্যা পাইছো। তারপরে মাই ফাদার হ্যাজ বট এ নিউ কার কারেন্টলি। হ্যাজ বট হবে, ফাদার হলো সিঙ্গুলার, তাই হ্যাজ আর বি3 বট বাই থেকে বট হয়ে গেছে। ঠিক আছে, সো আমি জিনিসটা সুন্দর করে বলে ফেলছি। হ্যাভ অথবা হ্যাজ হবে সূত্রে, সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, আর হ্যাভ অথবা সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। হ্যাভ অথবা হ্যাজ কেন বসছে, যে ফাদার হচ্ছে সিঙ্গুলার তাই হ্যাজ বসছে, আর ফাদার তো আমি নিজে না, তো এর জন্য হ্যাজ বসছে আর কি। কখন হ্যাভ অথবা হ্যাজ বসবে, যখন হ্যাজ বসবে, যেমন হি শি ইট নামের ক্ষেত্রে হ্যাজ বসবে। তো ফাদার তো হি শি ইটের মধ্যেই পড়ে, আই উই ইউ দিয়ে পড়ে না, দেন আই উই দিয়ে বসবে, তখন হচ্ছে হ্যাভ বসবে। এই জায়গাটা পড়াইছি না, যে কখন হ্যাজ বসবে, এই জায়গাটা পড়াইছি তোমাদের। জি ভাই, ফার্স্ট পারসন আর থার্ড পারসন এগুলো হ্যাঁ, পড়িয়েছেন ভাই। হ্যাঁ, প্রথম সেকেন্ড ক্লাস পারসন করলে অবশ্যই বুঝতে পারবা। তাহলে হচ্ছে এই জিনিসটা। আর তারপর হচ্ছে দে হ্যাভ নট সিন দ্য মুভি ইয়েট। হ্যাভ নট সিন নেগেটিভের ক্ষেত্রে হ্যাভ নট প্লাস বৃত্তি হবে, তো এটা হচ্ছে মূল কথা আর কি। তো প্রশ্ন ছিল যে শুধু দে নট সি অথবা দ্যাট মুভি ইয়েট। সো এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, আসলে সব কিছু তার ইজি হয় না, এটা একটু অ্যাডভান্স ছিল আর কি। সে হচ্ছে মূল জিনিস। আর তারপর হচ্ছে দে হ্যাভ এভরি বিন দ্য ইউএস, এটা পুরোটাই ছিল ইউ এভরি, পুরোটাই হচ্ছে তোমার মার্কেট ছিল আর কি। সো এটা হচ্ছে তোমার প্রথমে যদি হ্যাভ বসাই দাও, ইউ হচ্ছে থার্ড পার্সন, যে কখন, যে ভাই ইউর শেষে কিভাবে হ্যাভ হলো। তাহলে দেখো আমরা শুরুতে বলছিলাম যে হ্যাভ কখন হবে, উই আই উই ইউ দেয়ার থাকলে হ্যাভ বসবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হ্যাভ ইউ আছে আর গ্যাপ ফিল ছিল এখানে, আর যেহেতু কোশ্চেন বোধক চিহ্ন ছিল, তো তো এটা কোশ্চেনের ক্ষেত্রে হ্যাভ বসাই দিছি আর কি। সো হ্যাভ ইন্টারোগেটিভ বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। সো এটা হচ্ছে মূল জিনিস আর কি। তারপর হচ্ছে রাইম হ্যাজ লস্ট হ্যাজ পেন, রাইম হচ্ছে হ্যাজ লস্ট হবে, তো হ্যাজ লস্ট, তো এখানে লস্ট ছিল। তো বাক্য স্ট্রাকচার গঠনের ক্ষেত্রে আমরা দেখছি হ্যাভ অথবা হ্যাজ বসবে, তো গ্যাপ ফিলের স্বভাবতই হ্যাজ চলে আসছে। হ্যাজ কেন আসলো, হ্যাজ আসার মূল কারণ হচ্ছে আমরা জানি হি শি ইট বা কোনো নামের ক্ষেত্রে হ্যাজ বসবে, তো রাহিম একটা নাম, তো এর জন্য হ্যাজ বসছে। লস্ট তো আগেই ছিল, তো ডিসপেন্ড হয়ে এটি খুঁজে পাওয়া যায়নি। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। সবাই কি ক্লিয়ার? জি স্যার। কারো কি কোথাও কোনো প্রবলেম আছে, যে ভাই আমি এই এই গ্যাপ ফিলের ক্ষেত্রে এই কোশ্চেনের উত্তরটা বুঝি নাই, তাহলে বলতে পারো ইনশাল্লাহ। আর যদি আমি বলবো যে আর ক্লাসটা লং না করি, সবগুলো কোশ্চেনের আনসার দেওয়া হয়েছে, ক্লাস যেহেতু রেকর্ড যাবে, রেকর্ড দেখে ফেলবা, ঠিক আছে? আমরা ক্লাসটা লং না করি, ঠিক আছে? জি ও স্যার। ওকে, সো মিট করার ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এইটা। ওকে, ওকে, তো এখন কথা হচ্ছে মূল ক্লাস আমাদের শেষ, কেউ চাইলে লিভ নিতে পারে।